অতি দুঃখের সঙ্গে আজকে আপনাদের জানাচ্ছি যে আসলেই আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। যাকে একটা সুসংবাদ পাইলাম, আর তাদের ডিভোর্সের কথা শোনার পর মিমের অবস্থা। তবে এই ঘটনাটা সত্যি নাকি দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে, না টেনে। দয়া করে কেউ বান্ধবী বান্ধবী বললেন না ভাই, আমার খুব লেম লাগে, কারণ আমি কারো বান্ধবী কখনো ছিলাম না। তাইলে আগে যে একসাথে ভিডিও বানাইতা, এটা কিসের সম্পর্কের উপর ভিত্তি করে ভিডিও বানাইতা? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষ? মুখ দিয়া ভাই খারাপ কথা বাইরে হয়ে যাইতাছে, কিন্তু কইতে পারতাছি না কারণ এটা পারিবারিক চ্যানেল। কারণ আমি কারো বান্ধবী কখনো ছিলাম না, আর আমি কারো কোনো বান্ধবী না। বিনোদন পাইয়াও ভাই তোমরা সাবস্ক্রাইব করতেছো না চ্যানেলটা, এটা কোনো কথা? সাবস্ক্রাইব করলে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি একটু ইন্সপায়ার হই। সো সাবস্ক্রাইব প্লিজ। কিসের বান্ধবী? কি মানুষের সাথে 4-5 মাসের পরিচয় হইলে সে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়? 4-5 মাসের সম্পর্কে বেস্ট ফ্রেন্ড হয় না মানলাম, কিন্তু রাত দিন 24 ঘন্টা যে মিমের বাসায় মিমের জামাইরে নিয়ে ব্লগ ভিডিও বানাইতা, তাইলে বেস্ট ফ্রেন্ড হয় নাই, তাইলে অন্য জনের জামাইরে নিয়ে এমনি কাপল ব্লগ কিসের জন্য বানাইতা? সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। মানে বিবাহিত বেটা করে ভাল লাগে, ঠিক না? আর বিবাহিত বেটারে ভাল লাগছে, এই জন্যই তো মিমের সরানোর লিগে যত পরিকল্পনা করছো, আর সব পরিকল্পনা তোমার বাস্তবায়িত হয়ে গেছে। এবং অবশেষে তুমি নাজিম রে বিয়েও করতে পারছো মিম রে সরাইয়া। এখন আবার শুনতেছি তানিশা তুমি নিজেই নাকি ডিভোর্সি হয়ে গেছো। মানে ভাই নাজিম আর তানিশা আসলে কি ডিভোর্স হয়েছে নাকি আপনারা জানলেও বলে যায় না, আর আমি বিষয়টা আসলে ক্লিয়ার করতেছি। মানে ভাই আমি আগে ভাবতাম শাকিব খান আর জনি সিনসি দুই মাত্র প্লে বয়, কিন্তু আমার ধারণা পুরাই ভুল, কারণ 3 নাম্বার বান্ধবদের দেখা পাওয়া গেছে। মিমের সাথে সব কাজ শেষ, সম্পর্কও শেষ, এখন বাংলাদেশে একমাত্র মিয়া খলিফাকেও নাকি ডিভোর্স দিয়ে দিছে। অতি দুঃখের সঙ্গে আজকে আপনাদের জানাচ্ছি যে আসলেই আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। নাজিম ব্রো তুই মানুষ না, পুরা জনি সিনসের বাচ্চা। আপনি বাসায় আনেন, আপনার কপাল পূর্ব জামাইয়ের দীক্ষা রাখেন। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার। সময় মতো বুঝতে না পারলে আসলে শেষে গিয়ে ধরে রাখার কোনো ওয়ে থাকে না। অবশ্য আগে আমি মিম নাজিমের ভিডিও দেখতাম না, তাদের চিন্তাম না, তবে পাবলিক নাজিম আর তানিশার মধ্যে এত সম্পর্ক দেখে কিছুটা হলেও সন্দেহ করেছিল, এবং পাবলিক কমেন্টও করছিল যে এইখানে মিম আউট হবে, তানিশা ইন হবে, কিন্তু মিম বুঝে নাই, যার কারণে রিপ্লাই হিসাবে এমন ভিডিও বানাইছিল। আপনি বাসায় আনেন, আপনার কপাল পূর্ব জামাইয়ের দীক্ষা রাখেন। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার। কিন্তু যখন বুঝতে পারছিল তানিশা আর নাজিমের এই সম্পর্ক, তখন আর কাজ হয় নাই। কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাক। নাজিমের যে টপিকসটা, অনেকে বলতেছেন যে আমি ওকে বিয়ে করব। ভাই জীবনে দরকার পড়লে আনম্যারিড থাইকা যাবো, বাট যেখানে পাবলিক এত কিছু হইলো, এত কাহিনী হইলো, এত ব্লেম করলো, জীবনেও বিয়ে করবো না। সত্যি নাকি? তাইলে এখন কারা সম্পর্ক করতেছে মিয়া খলিফা? তোর কথার কোনো দামই রইলো না, আর তোর কথার দাম আসেনি। পৃথিবীতে 2 ধরনের চেষ্টা মানুষ আছে, 1 নম্বর হচ্ছে টিকটকার, 2 নম্বর হচ্ছে কাপল ব্লগার, মানে বউ ব্যবসায়ী। এদের ব্রেন যে কিতে থাকে, এদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। আর এই চুটির কথা কি বলবো, বউ ব্যবসা করে কয়েকটা টাকা হইছে, এখন বাপ দেখলে বোঝা যায় কোটিপতি। আগের বউ দিয়া যাই কয় টাকা ইনকাম করতে পারছস, এটা দিয়া তাও পারতাছস না। ছোট্ট একটা লিঙ্ক ভাইরাল করে দে, দেখবি উড়া ধরা ভিউ আর উড়া ধরা ইনকাম। মাগনা টিপস দিলাম, কাজে লাগাইস। দেখেন আমার বউটা পুতুলের মতো সেজে বসে আছে। বউকে দেখায় তো অনেক ইনকাম করছস, এখন না হয় পাবলিককে লিঙ্ক দেখায় ইনকাম কর। ওর এই বউ ব্যবসা এখন আর মানুষ দেখতে চায় না, মানুষ লিঙ্ক দেখতে চায়। কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাক। আমি জানি না যে আমার সামনে কিভাবে দিন কাটবে বা আমি কিভাবে মুভ অন করবো। যার যায় সেই বুঝে আসলে ব্যথাটা কোথায় গিয়ে লাগে। গাইস নাজিম এত ভালো, মানে ওর মতো ভালো ছেলে, ইনোসেন্ট ছেলে পুরো ওয়ার্ল্ডে নাই, আর হচ্ছে বেস্ট একটা হাজবেন্ড, সব থেকে ভালো। কারণ মিমরে সাইরা তোমারে বিয়া করছে, এই জন্য মানুষ স্বার্থের জন্য আসলে সবকিছু করতে পারে। এই জন্য বান্ধবীকে সময় না দিয়ে নিজেকে সময় দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ইন ফিউচার এরকম টাইপের ভিডিও আরো আসবে। বাই।